চিন্তা করে দেখলাম মানুষের বুজুর্গি, মানুষের আমল, মানুষের পরকালীন চিন্তা এখান থেকেই শুরু। খাওয়া দাওয়া, যার গেজা হালাল, যার খাদ্য হালাল, তার দিল নুরানি হবেই হবে। খাবার যদি হারাম হয়, যত বড় পিসা হুজুরের কাছে মুরিদ হন, 12 বছর, 24 বছর, 3 বারণ 36, 4 বারণ 48 বছর পরে দেখবেন যে খারাপ ওই খারাপ হয় না, বদলাবে না। এই জন্য আহার, খাবারটা হালাল দরকার। খাবার যদি হালাল হয়, আমার জিন্দেগি বদলানো সম্ভব। খাবার যদি হারাম হয়, আমার জিন্দেগি পীর মুর্শিদে গাউস কুতুব আলী আবদালে কোনো আলেমে হক্কানি রব্বানিয়া বদলাই দিতে পারবে না। তো হাদিস থেকে 2-1টা কথা বললি। হালাল তো খাবো, কিভাবে খাবো, কি পরিমাণ খাবো? বাইরে খাওয়া দাওয়া সম্পর্কে আল্লাহ রসুল অনেক কিছু শিখিয়েছে। আমি 2-1টা কথা বলি, যেহেতু মুবারক দিন, নামাজ তো পড়বো, নামাজের আগে 2-4টা কথা শিখি। তবে এই নিয়তে শুনি আমরা যেন প্রত্যেকটা কথার উপর আমল করতে পারি, শোনার জন্যে না। আজকে শুনতে শুনতে মানুষ অনেক কিছু শুনে ফেলছে, অনেক কিছু শুনে ফেলছে। কারণ নেট জগৎ, ঘরে শুয়া ঘরে বইয়া অনেক কিছু জেনে ফেলছে। শুধু বদলাইছে না জীবনটা। তো মালিকের কাছে বলেন, দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমারে হেদায়েত দিয়ে দাও, আমারে হেদায়েত দাও, আমারে হেদায়েত দাও। সবাই একবার বলেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। আমিন। আন ওমর ইবনে আবি সালমাতা قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصفحة فقال لي رسول الله صلى الله عليه وسلم سم الله وكل بيمينك وكل مما يليك। এই হাদিসের মধ্যে 3টা সবক আছে। হ্যাঁ, এই হাদিসের রাবি একজন যখনকার ঘটনা রসুলের সাথে খাইতে বইছে, তাদের নসিব কত ভালো। হ্যাঁ, রসুলের সাথে 1 প্লেটে খাইছে, নসিবটা কত ভালো না, কত বড় নসিব লইয়া দুনিয়াতে আইছে। আল্লাহ রসুলের সঙ্গে খাইতে বইছি একই প্লেটের মধ্যে, কিন্তু আমি তখন বাচ্চা মানুষ, স্বভাব যেটা ওইটা করতেছি। আরে দোস্ত, বাচ্চাদের স্বভাব আর যারা বালেগ হয়েছে তাদের স্বভাব এক নাকি? যারা বালেগ হয়েছে, জুয়ান হয়েছে, তাদের স্বভাব আর আমার মতন যার দাড়ি মুছ পাকছে তার স্বভাব এক নাকি? আবার আমার চেয়ে বড় যারা আছে, আমার বাবা আছে, তাদের স্বভাব আর আমার স্বভাব এক নাকি? বয়সের লগে স্বভাব বদলায়। এই জন্য আমার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলছেন, যদি এলেম শিখার দরকার মনে করো তো তোমার জমানার সবচেয়ে বুড়ো মানুষটার কাছে গিয়ে এলেম শিখো। জি,
ওই বুড়া মানুষটার এলেম হলো এলেম, তার বুঝ আসল বুঝ। যিনি এখনো যুবক, সে যত বড় আলেম হোক, তার এলেম সই না, তার মেজাজ সই না, তার বুঝ সই না, তার বুঝ পুখতা হতে দেরি আছে। এই জন্য বয়স্ক মানুষের কাছে এলেম শিখো। আরে বয়সে যাদের বয়স হয়েছে আলাদা, তার মধ্যে একটা ঝলক আছে, একটা নূর আছে, একটা তাজাল্লি আছে, যে এটা জুয়ানের মধ্যে নাই, আসে নাই এখনো। যাক, কথা ছিল কি, আমি ছোট মানুষ, এ হাদিসের যিনি বর্ণনাকারী, রসুলের সাথে খাইতে বইছি, ছোট মানুষের স্বভাব যে এটা হিডি করি। আচ্ছা, ও ছোট মানুষে খাইতে বইলে খাই বেশি না আতাই বেশি? দিয়ে দেখেন প্লেট, এইটা লয় থই, ওইটা লয় থই, একবার এখানে হাত দেয়, আবার ওইখানে হাত দেয়, আসলে খায় না। এটাই বাচ্চাদের স্বভাব, খায় না যদ্দূর, ওই হাতায় ফালায় এগুলোই করে বেশি। তখন আমি তো ছোট মানুষ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে 3টা উপদেশ দিলেন। এই বাচ্চা, 1 নাম্বার কাজ হলো সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। আল্লাহ 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 আল্লাহ। জি, বিসমিল্লাহ কইয়া না খাইলে কি হয়? হারাম হয় না? হারাম হয় না, চুরি হয়। বিসমিল্লাহ বলে না খাইলে চুরি হয়। এটা কেমন কথা? জি, এই আমানত চাঁদে রোজা নজদে মাস্ত, এই আমানত চাঁদে রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে ঈশাই খুদা আস্ত। এই বস্তুর আসল মালিক কেডাই? আল্লাহ। আসল মালিক আমি। আমার প্লেটে ভাত, তাই বলি কি আমি মালিক? আমার ঘরে চাল ডাল কামাই করে আনছি, তাই বলে আমি আসল মালিক? তুমি এটা নকল মালিক। এই নকল দেখে তো তোমার মরণের সাথে সাথে ওয়ারিস আরেকজন, শেষ তোমার মালিকানা সত্তা। আল্লাহ মালিকানা সত্তা অনেক কারণে বদলায়, মরলে তো বদলায়, জীবদ্দশায়ও বদলায় যায় অনেক কারণে। হ্যাঁ, যেমন আপনার সামনে একজন মানুষকে ক্ষুধার্ত অবস্থায় দেখলেন, আর আপনার জেবে যদি পয়সা থাকে বা চাল থাকে, আপনার ঘরে ভাত থাকে, তারে দেওয়া ফরজ হয়ে যায়। এই যে আপনার মালিকানা ছুটে গেছে। যে মানুষটা আসলে ভিক্ষুক, ভিক্ষা চাওয়ার সাথে সাথে তারে ভিক্ষা দেওয়া ফরজ হয়ে যায়। ও আম্মা সাইলা ফালা তানহার, কোরআন কোরআন। ভিক্ষুককে ফিরে দিও না, না করছে মালিক, কারণ তোমার সম্পত্তির মধ্যে সে ওয়ারিশ হয়ে গেছে। কি দিবা দাও, অল্প থেকে অল্প হলেও দিতে হবে। এই জন্য সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, ভিখারিকে ফিরাইয়া দিও না। মা বলল, রসুল গো, যদি ঘরে কিছু না থাকে? তো না থাকলে একটা খেজুরও যদি থাকে, অর্ধেকটা তোমার লেগে রাখো, আর অর্ধেকটা ভিক্ষুকে দিয়ে দিও। এই যে মালিকানা সত্তা দে, জীবিত অবস্থায়ও বদলে যায়, নষ্ট হয়ে যায়। তো একটা কথা বলছি, আসলে কথা আমার না। বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করছে, এটা চুরি হয়েছে। কার মাল চুরি করছে? মালিকে হাকিকে যিনি, আসল মালিক যিনি, তার মাল চুরি করলি, কারণ তার থেকে কইয়া খাইছ না। তারতে বলে খাওয়া হবে কখন?
যখন বলবি বিসমিল্লাহ, এর মানে আল্লাহ তোমার নেয়ামত আমি তোমার নামে খাই। মালিক কয় ঠিক আছে খা। অনুমতি হলো, অনুমতি নি বিসমিল্লাহ বলার মানে হলো অনুমতি নেওয়া। আমি অনুমতি নিচ্ছি মালিকে হাকিকের কাছ থেকে, আসল মালিকের কাছ থেকে। আল্লাহ আসেন আমরা বিসমিল্লাহ বলি। জানি, সবাই জানি খাবারের আগে বিসমিল্লাহ বলতে হয়, কিন্তু স্বভাবে পরিণত হয়নি। সমস্যাটা ওই জায়গায়। ওই বাচ্চাটাকে আরেকটা কথা বললেন, ডান হাতে খাও। আরে মিয়া, রসুল বলবে না বলবে কে? রসুল তো আসছেই মানুষকে বলার জন্যে, রসুল তো আসছেই শিক্ষক হিসাবে, ওস্তাদ হিসাবে আসছেন। এই জন্য ও মিয়া খুব বালা করে আছে না, দেখেন আলেমদের কথায় রাগ হইয়েন না, আলেমদের কথায় রাগ হইয়েন না। আলেমদের বলা ফরজ, তাদের বলা ফরজ, এজন্য তারা বলে। তিতা লাগুক আর মিঠা লাগুক, আর ভালো লাগুক খারাপ লাগুক, চুপ করে থাকেন। কারণ আলেমরা নাইবে নবী, দুনিয়াতে আর নবী আসবে না। আলেমরা নাইবে রসুল, রসুল আর দুনিয়াতে আসবে না। তার আমল খারাপ হোক ভালো হোক, সে যেটা জানে সেইটা বলতেছে, তুমি কান দিয়া শোনো, এত উচ্চ করো না। এটা তার দায়িত্ব, কারণ নবী আর আসবে না। আম্বিয়ারা আসছে উস্তাদ হিসাবে। রসুল বলেন বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে উস্তাদ বানায়া, শিক্ষক বানায়া। তবে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার এই দায়িত্বটা আলেমরা পালন করবে। এই জন্য আলেমদের কথা শুনেন। না মানতে পারলে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, কিন্তু মুখ চুপ রাখো। এটা তাদের দায়িত্ব, বলে দেওয়াটা তাদের দায়িত্ব। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে বললেন, ও ছেলে বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও। আর তোমার যে বাচ্চা, তুমি যে বাচ্চা, তোমার যে একটা স্বভাব, প্লেটের এই মাথায় ওই মাথায় ওই মাথায় হাত ঘুরাও, এটা ছেড়ে দাও। আচ্ছা, এটা কি তাইলে শুধু বাচ্চারাই করবে না আমরাও করব? আমরাও করব, আমরাও করব। আরে মেয়া, রসুল যে খাইতে বইছে, রসুল তো ছোট ছোট প্লেটে খাই নাই, বড় প্লেটে খাইছে। অনেক মানুষ একসাথে খাইছে। আজকে তো আমাদের সমাজে একসাথে 5 জন খাওয়াটা অভদ্রতা, রোগের সরাসরি। রোগ হবে এক প্লেটে খাইলে, রোগ হবে না? যক্ষা হবে, করোনা হবে। শুনেন, ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, এই 3 দলে যেই দেখো দিফুন তুইব। আল্লাহু আকবার। যারা পানি পড়া দেয় আলেমরা, এটা আসলে আলেমদেরই কাজ, কারণ কোরআন তো আলেমরাই জানে। আচ্ছা, পানি পড়া দেয় বলা কি দেয় ও? আল্লাহু আকবার। ওই সময় জীবনও যায় না। যে বাচ্চা জন্ম নেওয়ার পরে নবজাত শিশুর প্রথম খোরাক কি? দুধ, ল্যাকটোজেন, সেরেলাক্স, মধু না। নবজাতকের প্রথম খোরাক হলো কোন আলেমে হক্কানি রব্বানির মুখের থুতু। বাচ্চাটা জন্ম হওয়ার পরে তাড়াতাড়ি কোলে নিয়ে একজন আলেমে হক্কানির দরবারে গিয়ে বলেন, হুজুর আমার বাচ্চা হয়েছে, তাহানিক করে দেন। শরীয়তের পরিভাষায়, হাদিসের পরিভাষায় এটাকে তাহানিক বলা হয়।
তখন হুজুর হয়তো যে কোনো একটা মিঠা জিনিস মুখে দিয়ে একটু চাবাইয়া, হুজুরের মুখে লালা উঠবে না, ওই লালাটা বাচ্চারে খাওয়াই দিব। দেখছেন? তাইলে শিশু ও মানুষ পৃথিবীতে আইসা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তোমার খোরাক নির্ধারণ করছে আলেমের মুখের থুতু। রোগ কিসের? কোথায় রোগ? জি, আরেকটা হাদিসের মধ্যে আছে সুরুল মুমিনে শেফা। মুমিনে খাইয়া থুয়ে দিছে, যেটারে আমরা বলি উচ্ছিষ্ট বা আইটিয়া আমাদের দেশের ভাষা। হ্যাঁ, ওই প্লেটে লেগে রয়েছে কিছু খাবার, ওইটা খাও, তোমার ব্যায়াম থাকলে সেরে যাবে গা। চিনো আলেম কি জিনিস? ও বুঝতেই পারছো না। আল্লাহ 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 আল্লাহ। ডাক্তারকে টাকা দেওয়া শিখছ, কিন্তু আলেমে হক্কানির খাওয়া অবশিষ্ট অংশ খাওয়া শিখছ না। তার প্লেটটা চারটে চুটে খাইয়া মালিক রে কইবে, মালিক এ আলেমের বরকতে আমার রোগগুলা সারাও সালা। আর কত ডাক্তারের পিছে দৌড়ামু, দেখবা রোগ সেরে গেছে গা। আরে কথা তো আমার না, ওহী নাযিল হইছে। সুরুল মুমিনে শেফা। মুমিনে খাইছে, পরে কিছু রইছে, ওইটা চারটে চুটে তুই খা, তোর রোগ ভালো হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব সাহাবারা খেয়ে ফেলেছে। রসুল কারণে অকারণে যে কোনো কারণে একদিন ঘরে প্রস্রাব করে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছে। একজন সাহাবাকে বলল ফেলে দিয়ে আসো। ওই সাহাবা ঘরের বাহিরে গিয়ে খেয়ে ফেলছে। ঘরে আসার পরে রসুল জিজ্ঞাসা করলো, কি করছো? বুঝে ফেলছে। কি করছ? রসুল, পান করে ফেলছি। রসুল্লাহ বলল, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। এই জন্য রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে যখন শুরু করতেন, নিচেদা মানুষ হাত দিয়ে রাখত ওই ওযুর পানিটা নেওয়ার জন্যে। কেউ খায়, কেউ মুখে দেয়, কেউ শরীরে মাসে করে, রোগ ব্যাধি দূর হওয়ার জন্য। আল্লাহ, নবী আর নাই, রসুল নাই, নবী রসুল আসবে না, কিন্তু আলেম আছে তো। তবে একটা কথা বলে দেই দোস্তরে, ভক্তিতে মুক্তি। মুক্তির দেশ কোথায়? ভক্তির কাছে, বিশ্বাসের কাছে, ইয়াকিনের কাছে। জি, আল্লাহু আকবার। তো বাচ্চাটাকে বলল, ও বাচ্চা, তোমার তো স্বভাব এখানে হাত দাও, ওইখানে হাত দাও, ওইখানে হাত দাও, কোনো ডিমের মধ্যে হাত দাও, কোনো মাছের মধ্যে হাত দাও, কোনোটাই তো খাও না, তবে একদিক থেকে খাও। আমরা তো আজকে রোগ হওয়ার ভয়ে এক প্লেটে খাই না। রোগ হবে, শোক হবে, জীবাণু আক্রমণ করবে, ওই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন 7 জন 10 জন নিয়ে খেয়েছে, এক প্লেটেই খেয়েছে। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বা বাড়িতে একটা বিশাল বড় প্লেট ছিল। হাদিস শরীফে আছে, ওই প্লেটটা উঠাইতে অনেক মানুষ লাগছে। যদি খাবারের ব্যবস্থা হয়েছে, ওই প্লেটের মধ্যে ছড়াই দিয়েছে, চারপাশে মানুষ বসে গেছে, ওইটার থেকে সবাই খেয়েছে। আল্লাহ আল্লাহ। আরে ভাই, জীবন দিব দূরের থাক, ইসলামের জন্যে এই যে হুকুমগুলো, এগুলোই তো পালন করতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের ঘরে ছোট ছোট পেয়ালা আছে, ছোট ছোট চামিচ আছে, এগুলা ইয়াহুদি আর নাসারাদের লক্ষণ, এগুলা তাদের কর্ম।
দেখেন আমাদের ঘরে দেখবেন সেমাই খাওয়ার আলাদা বাটি আছে, নুডলস খাওয়ার আলাদা প্লেট আছে, আবার মিষ্টি খাওয়ার আলাদা প্লেট আছে, ভাত খাওয়ার আলাদা প্লেট আছে, বিরিয়ানি খাওয়ার প্লেট আলাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো নিয়ে মুসলমানের জিন্দেগি। দোস্ত শোনো 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 শোনো, মুসলমানের পাত্র একটাই লই চলে। যেই পাত্রটার মধ্যে খাবে ওই পাত্রটা দিয়ে গোসল করবে, ওই পাত্রটা দিয়ে প্রস্রাব করবে, ওই পাত্রটা দিয়ে পায়খানা করবে, প্রয়োজনে ঘুমের সময় ওই পাত্রটা মাথার তলে বালিশ বানায় শুয়ে থাকবে। এটা মুসলমানের জিন্দেগি। আরে মিয়া, যেই লোটা দিয়া ইস্তেঞ্জা করলে প্রস্রাব পায়খানার তহারত অর্জন হয় না, যেই লোটা দিয়া প্রস্রাব পায়খানা দূর করলে পাক হয় না, ওই লোটা দিয়া অজু করলে অজু হবে না। প্রস্রাব পায়খানার সময় এমনই একটা পবিত্র লোটা ব্যবহার করতে হবে যেই লোটা দিয়ে অজু করা যায়। আরে মিয়া, ওই লোটার পানি শরীরের যে অংশে লাগছে ওই অংশ যদি নাপাক হয়ে যায় তো অজু কইরা আমি কি করব? এই জন্য লোটা একটা। ওই দুনিয়ার মধ্যে সামান পত্র যার যত কম, কবরে হাসরে নসরে তার পার পাওয়ার সম্ভাবনা এতই বেশি। জি, এতই বেশি। তোমার যত সামান আসবাবপত্র বেশি, তোমার বোঝা বেশি, তোমার হিসাব বেশি, তোমার পার পাওয়ার সম্ভাবনা নেহায়েত কম। যার আসবাবপত্র যত কম, দুনিয়া যত কম, তার পার পাওয়ার সম্ভাবনা ততই বেশি। এই জন্য একটা লোটাই যথেষ্ট। এটারে সাফ করে পাক করে রাখবা, এটা দিয়ে পানি খাইবা, এটা দিয়ে প্রস্রাব করবা, এটা দিয়ে পায়খানা করবা, এটা দিয়ে গোসল করবা, এটি ঘরে এনে থুয়ে দেবা। আজকে আমরা দুনিয়াকে এতভাবে ধরছি। আল্লাহ আল্লাহ, একটা মানুষের ঘরে ঢুকলে বোঝন যায় কত রকমের সামানপত্র লইয়া বসত করে। আসব লাগে, আসব মনে হয় মরতই না। শরবত খাওয়ার গেলে সেটা, পানি খাওয়ার গেলে সার একটা, আয় হাল্লা জুস খাওয়ার গেলে সার একটা। এমন কি ছিল নি আমার নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এত কিছুই ছিল না, এত কিছুই ছিল না বন্ধু। আর হাদিস পড়া লাভ নাই। এই হাদিসের মধ্যে 3টা সবক আছে। একটা সবক হলো বিসমিল্লাহ বলে খাও, 2 নাম্বার সবক হলো ডান হাতে খাও, 3 নাম্বার সবক হলো সবাই একত্রে খাও, যার যার সামনে দিয়ে খাও। সবাই একত্রে বক্ষণ করো, যার যার সামনে দিয়া বক্ষণ করো। ভাই, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, পৌত্তলিকদের খাসলত পরিত্যাগ করো। একসাথে খাইলে রোগ বাড়ে না, রোগ সারে। একবার কোন, একসাথে খাইলে রোগ বাড়ে না সারে? একসাথে খাইলে রোগ সারে বলছে কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।